সামনে রোজা, গরিব মানুষকে রোজা রাখার ব্যবস্থা করতে হবে। পেঁয়াজের সিন্ডিকেট যেন আর না হয়, ডালের সিন্ডিকেট যেন আর না হয়, নিত্য নৈমিত্তিক জিনিসের দাম যাতে আর বাড়তে না পারে। কারণ এই সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তারা আবার প্রিপেয়ার হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, আবারও তারা সিন্ডিকেট তৈরি করে মানুষের রোজা কষ্ট দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রিয় ভাইরা, নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে। সেই নির্বাচনের পরে বাংলাদেশে যেই রাজনৈতিক দলে ক্ষমতা আসে, আমরা আশা করব সেই দলে বাংলাদেশের বৃহত্তম সংস্কারগুলো শেষ করবে, সংস্কারও চলবে, কিন্তু শেখ হাসিনা প্রতাত্তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাই আজকে আমরা ছিল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে আমার বন্ধুরা যারা জেল কেটেছে, যারা অত্যাচার সহ্য করেছে, আমাদের বক্তব্য একটাই, আমরা ক্ষমতায় যেতে চাই, রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতি করি আমরা দেশ পরিচালনায় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, আমরা দুর্নীতি করার জন্য নয়। প্রমাণে দেব জাতীয় দলের শক্তি যেই কদিন ক্ষমতায় ছিল, কানাডায় কি কোনো বাড়ি হয়েছে? ব্যাংককে কি কোনো বাড়ি হয়েছে? আজকে আমাদের এনে চলে করে বসা মুখে হাত কি আমরা বলতে পারি? এমন একটি প্রমাণ আপনারা দেন, খালেদা জিয়ার শাসন আমলে কানাডা, ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া বিএনপির কোন নেতা বাড়ি করেছে কিনা? আর শেখ হাসিনা, আপনি স্পষ্টভাবে আপনার শেখ হাসিনা, আপনার দলের লোকেরা আজকে বিদেশের মাটিতে আজকে বাড়ি ঘর বানিয়ে বাংলাদেশের গরিবের টাকা আপনি লুট করে নিয়ে গেলেন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করলেন। তাই আজকে আমরা বলতে চাই, শেখ হাসিনা, শেখ হাসিনার পরিবার জয়, পুতুল, টিউলিপ নিয়মে কিছু বুঝি না, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। শুধু দুদকে মামলা দিলে চলবে না। 16 বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে, এটা শ্বেতপত্র প্রকাশ। শুধু সাংবাদিকদের দায়িত্ব না, খুঁচিয়ে খুঁচিয়ে দুর্নীতির কথা বাহির করা। আপনার সরকারেরও দায়িত্ব আছে, এই দায়িত্ব সংস্কারের সাথে সাথে পালন করতে হবে। তাই আজকে আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা আবার চাই না রাজপথে নামি। আপনার সহ বন্ধুরা কিছু কিছু কথা বলে, সেই কথার উত্তর আমি মনে করি জাতীয়তাবাদী স্ট্যান্ডিং কমিটি নিশ্চয় দিবে। যুগ্ম মহাসচিব বসা আছে আপনার কাছে, আমি বলতে চাই ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাননীয় মন্ত্রীরা, আমি আপনাদের সম্মান করি। আমরা যারা এখানে বসা 8ম সিঁড়ি থেকে মুক্তাবাদ জিন্দাবাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আছে, আপনারা আমাদের মাথার মনে, আপনাদের সম্মানের সহিত আমরা ডক্টর ইউনূসের সহযোগী বানিয়েছি। অনুগ্রহ করে এমন কথা বলবেন না যে কথা ডক্টর ইউনূসের সম্মান হানি হয়।